আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব রাইট ফ্রম ভার্ব থেকে বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে, বিশেষ করে জিএসটি ভর্তি পরীক্ষাতে বা গুচ্ছ ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছিল, আমরা সেই প্রশ্নগুলো আজকে সলিউশন করব। সেই সাথে থাকছে গুরুত্বপূর্ণ কিছু গ্রামারের অ্যানালাইসিস। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সবাই অবশ্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রিপারেশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো একটা দক্ষতা চলে আসবে এবং যার বিনিময়ে আপনারা 100% আনসার করতে পারবেন। তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনটা হচ্ছে 90 মাইলস। 90 মাইলস, এখানে দূরত্ব বোঝানো হয়েছে। তো দূরত্ব যত বেশি হোক না কেন, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, আনসার হবে এখানে ইজ। তারপর কোশ্চেন নাম্বার দেখবো আমরা 2, আই উইশ। দেখো, আই উইশ, আই ফ্যান্সি, উড, দ্যাট, এগুলোর পরে সবসময় পরবর্তী ভার্বটা ফার্স্ট টেন্সে হবে। বি ভার্ব হিসেবে যদি বসে তাহলে ওয়ার বসবে, আর অন্যান্য ভার্বের হলে ভার্বের ফার্স্ট টেন্স বসবে। আনসার হবে এখানে আই উইশ আই ওয়ার আ বার্ড। তারপরে দেখবো আমরা 3 নম্বর কোশ্চেন। হাসান ইনফর্মস দ্যাট। হাসান ইনফর্মস দ্যাট। তো এইটা ইনফর্মস দ্যাট, এটা প্রেজেন্ট সাবজেক্ট ইনফরমেশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আনসার হবে এখানে বি। যারা হ্যাজ ফিনিশ দ্য অলরেডি, যেহেতু অলরেডি কথাটা এখানে উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আনসার হবে এখানে বি। তারপরে দেখবো 10 মেন, মানে 10 জন মানুষের কথা বলছে। ডাইড ইন অ্যাক্সিডেন্ট এজ এ কার এন্ড এ বাস লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিং যেহেতু আছে, সেটার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আনসার হবে কলিডেড। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5 নম্বরে চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স। দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইথ অল হার মেম্বার্স। লক্ষ্য করে দেখো, উইথ অল হার মেম্বার্স, এখানে অল হার মেম্বার্স হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে বাদ দিয়ে আমার সাবজেক্ট হবে অনারেবল প্রাইম মিনিস্টার, সিঙ্গুলার নাউন। কি হবে? এটা সিঙ্গুলার, সুতরাং পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। আনসার হবে হ্যাজ অ্যাটেন্ডেড। জাস্ট নাও, জাস্ট যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আনসারটা হবে হ্যাজ অ্যাটেন্ডেড থার্ড পারসন, সেই জন্য হ্যাজ হয়েছে। আর এই ফ্রেজটাকে বাদ দিয়ে আনসার করতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আই শ্যাল ইউজ গুগল ম্যাপস ইন কেস আই শ্যাল গুগল ম্যাপস, আমি কি করব? গুগল ম্যাপসটাকে ফলো করব। ইন কেস যদি না হয়, আমি কি হতে পারি, না হয় আমার ম্যাপটা আমার কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। আনসার হবে এখানে কি? আনসার হবে এখানে ডি 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 ডি, এখানে হবে আনসার ডি। ঠিক আছে, আই গেট লস্ট দ্য নিউ সিটি। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 7 নাম্বার, এভরিথিং ইনক্লুডিং দ্য ফ্লাওয়ার্স। আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এখানে এভরিথিং দিয়ে যদি আমি আনসারটা করি, সেই ক্ষেত্রে আনসারটা হচ্ছে কি বি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে এখানে আনসার। কারণ এতটুকু অংশ বাদ দিতে হবে, কমা থেকে এই পর্যন্ত বার পর্যন্ত সবটা বাদ দিয়ে আনসার হবে এখানে এভরিথিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হবে ইজ। 6 গ্যালন্স অফ মিল্ক। লক্ষ্য করে দেখো, পরিমাপ কিন্তু বোঝানো হয়েছে, পরিমাপ বোঝানো হয়েছে, কিন্তু এখানে গ্যালন্সটা কিন্তু প্লোরেল। এই গ্যালন্সটা যেহেতু প্লোরেল, মানে 6 গ্যালন, সেক্ষেত্রে ভার্বটা হবে বি। তারপরে দ্য এজেন্ডা। দেখো, দ্য এজেন্ডা, এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি, আলোচ্য সূচি। এই জন্য আলোচ্য সূচি এটা প্লোরেল হয়ে যাবে, কারণ আর্টিকেল দিয়ে দেওয়ার কারণে প্লোরেল। আনসারটা হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন দেখবো, মাই প্যারেন্টস arrived while I, arrive ফার্স্ট টেন্সে আছে, while এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, তারপরে ভার্বটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। I was cooking, I wasted my time when I was ফার্স্ট টেন্সে আছে, তাহলে এরপরটাও ফার্স্ট টেন্সে হবে। আনসারটা কি হবে? তাহলে 11 নম্বরের আনসার হবে ডি ডি, শুড হ্যাভেন্ট। তারপরে দেখো, আই উড হ্যাভ মিট ইউ ইফ ইউ জাস্ট উড হ্যাভ মিট, থার্ড কন্ডিশনে আছে, পরেরটা উপর ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। তারপর এটা দেখো, আই স্টুড ক্লোজ টু হার দ্যাট আই উড নট হেল্পের পরে বারবার আইএনজি হবে, তাহলে এখানে আইএনজি কি আছে? ওভার হিয়ারিং। তারপর দেখবো, ইট ইজ রেনিং ইউ নিড নট। দেখছো, ইউ নিড নটের পরে বারবার ওয়ান হবে, ইউ নিড নট গো। লেট হিম হোয়াট হি লাইকস, এখানে লেটের পরে, লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, লেটের পরে পজিটিভ ভার্বের নিয়ম অনুযায়ী পরবর্তী ভার্ব প্রেজেন্ট টেন্সে হবে। আনসার হবে এখানে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 16, আই উড ইট 4 24 5 7, আই উড গেট। দেখো, আই উড গেট অ্যাওয়ে উইথ ইট, তাহলে সেই সূত্র অনুযায়ী আনসারটা কি হবে? আই উড ইট কি হবে? ডেজার্ট, এখানে আনসার হবে ডেজার্ট, অবজেক্টিভ প্রনাউন। তারপরে হচ্ছে থ্রি থ্রি পিপল এন অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য ফার্স্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েসে হবে।
তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারা আহত হয়েছিল, ওয়ার ইনজিউরড। ইউ হ্যাড বেটার পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে আনসার হবে প্রেজেন্ট ফর্মটা আছে হাউরি। তারপরে কোয়েশ্চেন আছে আই মাই এক্সারসাইজ বিকজ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। ডিড নট যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমার পূর্বের ভার্বটা অবশ্যই কি হবে, ফার্স্ট টেন্সে হবে। আনসারটা হবে এখানে এ, আই ডিড মাই এক্সারসাইজ। তারপরে 20, জন ডিসাইডেড দ্য কার। জন ডিসাইডেড দ্য কার। জন সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, সে গাড়িটা কিনবে না। নট টু বাই, নট টু বাই, না কিনতে। ডিসাইডেড টু, ডিসাইডেড টু, ডিসাইডেড টু, ডিসাইডেড পরে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ফর্ম বসে, যেহেতু নেগেটিভ নট টু বাই। তারপরে ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে অবশ্যই ভার্বের ফার্স্ট টেন্স বসবে ইউ, সাবজেক্ট আছে এই জন্য ভার্বের ফার্স্ট টেন্স রিয়েলাইজ। তারপরে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম ইউ টিচার্স পারমিশন। অর্থাৎ তোমার ক্লাসরুমের ভিতরে প্রবেশ করার পূর্বে টিচারদের কাছ থেকে কি নিতে হবে, পারমিশন। তাহলে ইউ হ্যাভ সাউট টিচার্স পারমিশন। কোয়েশ্চেন নাম্বার 23। তো এখানে দেখবো ইয়েস্টারডে কথাটা প্রথমেই লেখা আছে, ইয়েস্টারডে পরে ভার্ব আছে, তারপরে আই হ্যাড টু ওয়াইট, তাহলে এনে ভার্বের আনসারটা হবে এইটা, হ্যাড টু ওয়াইট। তারপরে হচ্ছে 20 মাইলস, ইট ইজ টাইম ইউ রিয়েলাইজ, তাহলে ইউ ভার্বের টু হবে, ভার্বের কি হবে, ইউ রিয়েলাইজড, বি নাম্বার হবে আনসার। ইট ইজ টাইম, ইট ইজ সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট টেন্স হবে। তারপরে মারিয়া দ্যাট শি কুড অ্যাটেন্ড, দ্যাট শি কুড অ্যাটেন্ড, তাহলে মারিয়া কি হবে, অবশ্যই সে মারিয়া বলল, কাকে বলল, তার প্রফেসরকে বলল, তার প্রফেসরকে বলল, কি বলল, টোল্ড হার প্রফেসর, তাহলে আনসারটা হবে টোল্ড হার প্রফেসর দ্যাট, এটাই হবে আনসার, টোল্ড হার প্রফেসর দ্যাট সি অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট উইক, আসতে পারবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে দ্য ওয়েদার ইজ হরিবল আই উইশ, এরপরে ভার্বের ফার্স্ট টেন্স বসে পাস্ট ফর্মটা আছে স্টপড রেইনিং। মে হি, মে এর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে মানে বেস ফর্ম বসবে, আনসার হবে বি। হার গ্রেডস হিজ সেমিস্টার দিস সেমিস্টার আর এক্সিলেন্ট, শি ওয়ার্কড হার্ড, তাকে অবশ্যই কি করতে হয়েছিল, তার অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, যেহেতু মাস্ট হবে, হি মাস্ট হ্যাভ ওয়ার্ক হার্ড, তাকে ওদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, এই জন্য ভার্বের ত্রি বসছে। তারপরে দেখো দ্য রিং দ্যাট আই ওয়াজ লুকিং এট ওয়াজ সামওয়ান ইলস ইট, আমি যে রিংটা বাজতে দেখলাম এটা কেউ না কেউ এটাকে বাজিস, আমার মাস্ট হ্যাভ বট ইট। তারপরে হোয়েন আই অ্যারাইভড এ হোম লাস্ট নাইট, লাস্ট নাইট যেহেতু আছে ফার্স্ট টেন্সে হবে, আনসারটা হবে যখন আমি গত রাতে বাসায় পৌঁছেছিলাম, তাহলে আনসারটা হবে কি ফার্স্ট টেন্সে হবে, আনসারটা হবে অ্যারাইভড। ইট রেইন অল উইক, যেহেতু অল উইক সময় নির্ধারিত করা আছে, সারা সপ্তাহব্যাপী কি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাহলে হবে ইট হ্যাজ বিন রেইনিং, সারা সপ্তাহ হয়েছিল দীর্ঘ সময়, সেই জন্য হ্যাজ বিন হবে। আই বেটার ইউ ফিউল দ্য কার, আই বেটার, তাহলে হেড বেটার, আনসারটা কি হেড বেটার, এটা ফ্রেজ ওয়ার্ড, আই হ্যাড বেটার রিভিউল দ্য কার। তারপর হচ্ছে দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট, দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট, এখান থেকে এটাকে বাদ দিয়ে দেও, আনসার হবে কস্ট, কস্ট তারপর সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। লাস্ট ফিউ ইয়ার্স, কয়েক বছর যাবত এটা বেড়ে গেছে, যেহেতু বেড়ে গেছে তাহলে এখানে আনসারটা হবে কি হ্যাজ রিজন, তারপর সিঙ্গুলার এখানে হ্যাজ রিজন। তারপরে দেখি আমরা কি লিখবো, মিতা আহমেদ এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এইখানে বাদ দিয়ে ওয়েন্ট শপিং, হি ইজ 30, he has lived at 23rd/2 College Road since Mita to Rafiq Ahmed for 7 years, 7 বছর যাবত যেহেতু তাকে চিনে, তাহলে কি হবে, সংসার করতেছে, has been married। তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স সে, মানে তার ড্রেস এবং অ্যাপিয়ারেন্স দুইটাকে সিঙ্গুলার নাউন এখানে ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে সে তার অ্যাপিয়ারেন্স বলতেছে, কি বলতেছে, হি, সে অবশ্যই হবে একজন, মাস্ট হ্যাভ লস্ট হিজ অল ওয়েলস ইয়ার্স ব্যাক, তারপরে এখানে মাস্ট হ্যাভ লস্ট হবে আনসার। তারপরে হচ্ছে দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার, ছোট বাচ্চারা কি করে, তাই করে যা তার বাবা মা করে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে স্মল চাইল্ডের কথাই বলা হচ্ছে, তারাই করে, তার সিঙ্গুলার, সেই জন্য ভার্ব লগে আসবে, যোগ করতে হবে। নিউ প্রোগ্রাম উইল বি নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন, তাহলে এখানে কি হবে, টেলিকাস্ট, আনসারটা হবে টেলিকাস্ট। টেলিকাস্টের 3টা ফর্ম টেলিকাস্টই হয়, সুতরাং আমাকে বুঝতে হবে এটা টেলিকাস্ট হবে, থার্ড ফর্মে এটাই।
তারপরে হি গেভ আপ, গেভ আপের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, প্লেইং টেনিস, প্লেইং গেভ আপ কি আপ হচ্ছে এটা প্রিপোজিশন, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। সাম পিপল আর কনভিন্সড অফ, কনভিন্সড অফ হচ্ছে এটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে অবশ্যই ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, তাহলে ডুইং, তারপরে সামথিং অফ দেয়ার, তাহলে একটাই আনসার এখানে আছে ডুইং, সি নাম্বারটা হবে এখানে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 40, ডক্টর হ্যাজ দ্য পালস অফ দ্য, তিনি নিয়েছেন কি হবে, ডক্টর হ্যাজ তিনি নিয়েছেন, পালস নিয়েছেন আর কি, পালস নেওয়া সেক্ষেত্রে হবে ফেল্ট, ফেল্ট হ্যাজ ফেল্ট, তিনি অনুভব করা, মূলত পালস তো আমরা অনুভব করে নিয়ে থাকি। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 41, দ্য বয় গো দেয়ার, তাহলে কি হবে আনসার হবে উড রেদার, আনসার কি হবে উড রেদার, যদি উড রেদার থাকে সেক্ষেত্রে অবশ্যই ভার্বের ওয়ান বসে। এবার আমরা দেখবো এগ্রিকালচার কোয়েশ্চেন, যেটা এগ্রিকালচার থেকে আসছিল, ওই কৃষি বিগুচ্ছ থেকে যে প্রশ্নটা আসছিল, কৃষি গুচ্ছের প্রশ্ন আমরা দেখবো এবার। দ্য ম্যানেজার টুগেদার উইথ 10 মেম্বার্স, এখানে ম্যানেজার টুগেদার উইথ, এইখান থেকে এটাকে বাদ দিয়ে দিবা, সবাই এটাকে বাদ দিয়ে দিবা, আনসার হবে শুধু ম্যানেজার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আনসারটা কি হবে প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, যেহেতু ওয়াজ প্রেজেন্ট, ফার্স্ট টেন্স এর জন্য ওয়াজ। অ্যান ইমার্জেন্সি মিটিং ইজ দ্য নেক্সট সানডে, আগামী সানডেতে কি করবো ইমার্জেন্সি মিটিং ডাকা হবে, তাহলে গোয়িং টু বি হেল্ড, গোয়িং টু বি হেল্ড ডাকতে যাচ্ছি, সেই ক্ষেত্রে গোয়িং টু বি হেল্ড। তারপরে আমরা দেখবো হেল্ড কিন্তু ভার্বের থার্ড ফর্ম, মনে রাখবার, হোল্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আনসার কিন্তু এটা হবে মাই গ্র্যান্ডমাদার ওয়েন্ট আউট হোয়েন আই ডু, হোয়েন আই ডু, তাহলে আনসারটা হবে কোথায় নেভার গোস আউট, নেভার গোস আউট, তাহলে এটাও প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখবো, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, মাই আঙ্কেল ইজ দ্য বেস্ট স্টোরি টেলার, তাহলে আই হ্যাভ নেভার মিট মানে তার মতো আর কেউ আমি কোনোদিন দেখি নাই। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে DUACC কোয়েশ্চেন থেকে আমরা আসছে, হিউম্যানিটি থেকে আসছে কোয়েশ্চেনটা। প্রথম হচ্ছে হি ওক আপ, ফার্স্ট টেন্সে আছে, অবশ্যই কি আছে হি ওক আপ, যখন সে ঘুম থেকে উঠলো তখন সে কি দেখলো ইট ওয়াজ রেইনিং, আনসার হবে এ। নার্সিং কোয়েশ্চেন থেকে আমরা করে কোয়েশ্চেন দেখতে পারি, হি কেম হোম লাস্ট নাইট যেহেতু ফার্স্ট টেন্সে আনসার হবে কেম। ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, ওয়াজ ফার্স্ট টেন্সে পরেটা পারফেক্ট হবে, আনসার হবে হ্যাড কাম। তারপরে বুয়েট থেকে কিছু কোয়েশ্চেন আছে, বুয়েট কোয়েশ্চেনটা কি আছে, দ্য কারেক্ট কনজাংশন টু কম্বাইন দ্য সেন্টেন্স আই স্টাডি হার্ড আই শুড ফিল, শুড যেহেতু শুড ভার্বের ওয়ান আছে সেখানে লেস্ট হবে, আনসার কি হবে লেস্ট। তারপর দেখো একটা কোয়েশ্চেন এখানে বলছে কারেক্ট ভার্বটা ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ এ বিউটির উপরে ভার্বটা আইএনজি হবে, তাহলে কি হবে কন্ট্রোলিং। তারপর হচ্ছে আই হ্যাভ টু রিচ দ্য স্টেশন উইথিন 4 PM, তার মানে আমি কি করব 4টার মধ্যে স্টেশনে পৌঁছাবো, সুতরাং আমার কি করা উচিত, এখানে উচিত অর্থে হেড বেটার বসছে, ভার্বের ওয়ান আছে এখানে, তাহলে আনসার হবে বি। তারপরে দেখবো আমরা উইচ বলছে which one will be the correct form of the verbs insist in the sentence my brother along with, দেখো my brother her brother তারপর সিঙ্গুলার নাম্বার, যে along with থেকে এই ভার্ব প্রত্যয়টাকে বাদ দিয়ে দিবা, বাদ দিলে আনসার হবে her brother তারপর সিঙ্গুলার নাম্বার, তাহলে insist এর সাথে s বাই s যুক্ত হবে, insist হবে। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে BCS এবং জবস এর কিছু প্রশ্ন আসছিল, the submarine dipped to avoid, avoid এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, আর কোনো কথা না, এটা হচ্ছে সিং বাই দ্য এনিমি। তো এই আনসারটাকে আমরা এইটাকে যদি কন্টিনিউয়াস দেই সেক্ষেত্রে আমরা এটাও সিটাও কারেক্ট হয়, তাহলে আনসারটা আমরা সবচেয়ে বেশি কারেক্ট হবে, যেহেতু পেসিভ ভয়েসে আনসার হচ্ছে এনিমিদের দ্বারা জাহাজটাকে আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা আনসার দেবো কোনটা সি, আনসার হবে কোনটা সি। তারপরে ইন ফিয়ার অফ যদি প্রিপোজিশন থাকে তারপরে ভার্বটাতে আইএনজি হবে, তাহলে আইএনজি কোনটা আছে সেটা আমাকে দেখতে হবে, আইএনজি আছে কোনটা, দেখো দুইটা, একটা হলো অ্যারেস্টিং আর হলো বিং অ্যারেস্টেড, তাহলে ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড আনসারটা হবে কি বিং অ্যারেস্টেড, হি অ্যাকসেপ্ট দ্য ইল সয়ার, তাহলে বিং অ্যারেস্টেড। তারপরে চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব, দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে কি হবে আনসারটা হবে লাইয়ের ফার্স্ট টেন্স হবে কি লেই, কি হবে আনসার লে হবে, এটা লাইয়ের ফার্স্ট টেন্স হচ্ছে লে, শুয়ে থাকা। তারপরে ইট ইজ টাইম হাই টাইমের পরে ভার্বের সাথে ভার্বের টু হবে, তো সেই ক্ষেত্রে হবে অ্যাক্টেড, কি হবে আনসার অ্যাক্টেড হবে, এখানে কোনো রুলস দরকার নাই, শুধু ইট ইজ হাই টাইমের উপর সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের টু বসাই দিবা, সেটাই হবে আনসার। দ্য ফ্যামিলি ডাজ নট ফিল হচ্ছে একটা ভার্ব, ফিলের পরে যদি এখানে কোনো ইয়া থাকে সেক্ষেত্রে ফিল লাইক হবে, এখানে কি ফিল লাইক গোয়িং হবে এখানে আনসার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।